আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাচ্চার বয়স হচ্ছে 10 দিন। তো এই 10 দিন বয়স এবং আমরা বর্তমানে ফ্রেশ পানি ইউজ করতেছি এবং খাদ্য সরাসরি প্রিস্টার্টার ফিডটা আমরা দিচ্ছি। এখন আর গুঁড়ো করতে হচ্ছে না। এখন আপনাদের পানিটা অবশ্যই 24 আওয়ার্স আপনাকে দিতে হবে ফ্রেশ পানি। তো পানি অল্প করে দিবেন, হাফ লিটার করে পানি দিবেন এক একটা বোতলে, তাহলে তাড়াতাড়ি শেষ হবে। আবারও পরে ফ্রেশ পানি দিবেন এবং খাদ্য প্রিস্টার্টার সরাসরি খেতে দিবেন। টেম্পারেচারের এখন প্রয়োজন নাই, যেহেতু দিনের বেলা আবদ্ধ রুমে মোটামুটি 30, 31, 32, 33 থেকে থাকে, এই জন্য এখন হিটের প্রয়োজন নেই। যদি হিটের প্রয়োজন হয় তখন লাইট জ্বালাবেন। আর এখন একটা জিনিস যেটা দেখবেন, এইভাবে যাতে পাখিগুলো জড়ো হয়ে না যায়, একটু মাঝে মধ্যে আসে এভাবে বলাই দিবেন পাখিগুলোকে, তাহলে পাখি কিন্তু মারা যাওয়ার চান্স থাকবে না। আর এখন ওভারহিট হলে কিন্তু যে সমস্যাটা হবে, হিট স্ট্রোক আসবে। অতএব যাতে ওভারহিট না হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন। আর যদি এই সময় আপনি দেখেন আপনার পাখিগুলো মারা যাচ্ছে, আসলে বুঝতে পারতেছেন না, না গরম না ঠান্ডা, বোঝা যাচ্ছে না, কিন্তু মারা যাচ্ছে প্রতিনিয়ত 30টা 40টা 50টা এভাবে মারা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ওষুধ হিসেবে চালাবেন হচ্ছে এমফ্লোরভেট। এই মেডিসিনটা চালাবেন 3 দিন একবেলা করে, এবং লাইসোভিটটাও চালাইতে পারেন। আর টিমসেন এই জীবাণুনাশক স্প্রেটা করবেন, কারণ এটা হচ্ছে ঠান্ডার ধকলজনিত কোনো রোগ, গরমে সৃষ্ট কোনো রোগ, অথবা পালমোকেয়ার, এটা ঠান্ডা গরমের যে কোনো সৃষ্ট রোগ বা বার্ড ফ্লু থেকে আপনার পাখিগুলোকে রক্ষা করবে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। আসলে আমার পাখির এই সময়টা কি প্রয়োজন, পাখির কি চাচ্ছে, পাখি কি পরিবেশ দিতে হবে। এবং আরেকটি বিষয় আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে, সেটা অবশ্যই এই যে লিটারটা একটু উলটপালট করে দিবেন, কারণ এই লিটার উলটপালট না করলে ওপরে যে ভিজা লিটারটা সেটা দিয়ে ঠান্ডা লাগবে। এটা প্রতিদিনের কাজ, একবার বা দুইবার আপনাকে করতেই হবে। যেহেতু এক হাত দিয়ে করতেছি খুব সমস্যা হচ্ছে, এই ধরনের নিড়ানি দিয়ে আপনি করলে নিচে যেটা আছে শুকনা লিটার সেটা উপরে উঠে আসবে এবং উপরে যেটা ভিজা লিটার এটা নিচে চলে যাবে। তাহলে আপনার পাখিগুলো আপনাকে সুস্থতা বা আদর্শ পরিবেশের গ্যারান্টি দিতে হবে, তখনই দেখবেন এখান থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আর প্রথম দিকে ব্রুডিংয়ের প্রথম দিকেই হচ্ছে ম্যানেজমেন্টটা, প্রথম 3 দিন, এই 3 দিন 4 দিন বা 5 দিন ধরে নেন, এই 5 দিনে যদি আপনি সঠিক টেম্পারেচার, খাদ্য অভ্যাস, ওষুধ ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে এখান থেকে রেজাল্ট আসবে আলহামদুলিল্লাহ। কিন্তু তখনই যদি ব্যাঘাত ঘটে, এই রেজাল্টটা আনা সম্ভব হয় না। তাই ব্রুডিংয়ে প্রথম 3 থেকে 5 দিন আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে, কারণ কোয়েল পাখির বাচ্চার ব্রুডিংটা অনেক কঠিন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আজ 10ম দিনে কি চালাচ্ছি না চালাচ্ছি A to Z বিস্তারিত জানতে পারলেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।